ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খুবই উপকৃত হবে এই প্রশ্ন বা সাজেশনটি যদি ফলো করো। তো এখানে তোমাদের যে বিষয়টি, এখানে দেখো পূর্ণমান 100 বা কোনো স্কুলে হতে পারে 50 নম্বরের পরীক্ষা, কোনো স্কুলে 100। তো 100 হলে এভাবেই প্রশ্নের মান বন্টন থাকবে। আর যদি 50 হয় তাহলে প্রশ্নের মান বন্টনে এখানে একটু প্রশ্নের মানের ক্ষেত্রে একটু কমে যাবে, কিন্তু এই প্রশ্নগুলোই মূলত তোমাদের থাকবে বলে আশা করা যায়। তো দেখো এখানে কবির নাম সম আমাদের ছোট নদী অথবা মুক্তি সেনা কবিতা 6 লাইন লিখতে হবে। যে কোনো একটি কবিতা তোমাদের লিখতে হতে পারে। এই দুটো কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো একটি, তবে আমাদের ছোট নদীটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর সংক্ষেপে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো তোমাদের নাম্বার বন্টন রয়েছে। তারপরে এখানে হয়তো 3, 4 বিভিন্ন নাম্বার বন্টনটা ভিন্ন হতে পারে। তারপর দেখো আছে শব্দের অর্থ লেখো। এখানে শব্দের অর্থ লিখতে হবে 5টি, আমি অনেকগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ যেগুলো। তারপরে বাক্য গঠন করো। এখানে দেখো এখানে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। তারপরে রয়েছে দেখো এখানে 5 দাগে যেটা রয়েছে সেটা ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসায়। তো এখানে শব্দগুলো আছে, তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। যে এখানে যেমন নববর্ষে অনেক ড্যাশ হয়, অনেক মেলা হয়, ঠিক আছে, মেলা হয়, এভাবে তোমাকে লিখতে হবে। তারপরে এখানে দেখো 6 দাগে রয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করে লেখো। তো এখানে দেখো মিল করে যদি লেখা তোমাদের পড়ে তাহলে ঝিলিও মিলি, এই যে 2 বোন, এখানে মিল করে তোমাকে একটু দাগ দিয়ে পাশে এটি লিখে দিতে হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি দিয়েছি, যেগুলো আসতে পারে পরীক্ষায়। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তারপরে যুক্ত বর্ণ ভেঙে লেখো। এখানে 5টি লিখতে হবে। তোমাদের বইতে যে গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণগুলো রয়েছে এই পরীক্ষার জন্য সেগুলো প্রায় সবই আছে এখানে। এগুলো শিখলে তোমরা সবই পেয়ে যাবে আশা করি। তারপরে তোমার প্রিয় ঋতু অথবা শীতকাল সম্পর্কে 5টি বাক্য লেখো। এমন একটি প্রশ্ন থাকবে যেখানে তোমাদের 5টি বাক্য লিখতে পড়বে। তারপরে আর একটা বিষয় আছে যে নিচের ফর্মটি পূরণ করো। তো তোমাদের বইয়ের শেষে একটি ফর্ম আছে যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখানে প্রতিযোগীর নাম, এখানে যার নাম সে লিখে দিবে। তারপর শ্রেণী, রোল এখানে লিখবে। খাতায় তোমরা এরকম একটা ছক করে তারপর রোল নাম্বার লিখবে। তারপর কোন কোন খেলায় অংশ নিতে চাও, এখানে হতে পারে ফুটবল, এখানে হতে পারে তোমার উচ্চ লাভ বা মোরগ লড়াই, বিভিন্ন হতে পারে। তো এখানে সে কয়টি তোমাকে এখানে লিখে দিতে হবে এরকম একটি ছক করে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দাও। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যেন পরের ভিডিওটি আসলে তুমি আগে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।